বিএনপির নেতা রোহান তোমার কথায় বিএনপির ভোট দিছি না, এর লেগানে তুমি নতুন নেতা হইছো না। এখন আমি নির্লজ্জা, আমার ছেলে বাবা খায়, আমরা বাবা বেচি। যখন বিএনপির ভোট দিতে বলছো বাবি বাবি, লিটন ভাইয়ের বউ বাবি, আর এখন আমরা বাবা খাই। আর তোমার ক্ষমতা দিয়া দিছে এই লুটপাট করে টাকা পয়সা সব চুরি করার জন্য, এর জন্য বিএনপির ভোট দিছি। যখন আমার সাথে সেলফি তুলছিল ধানের শীষের ইলয়া, তখন খুব মজা ছিল। বাইগান কিসের জামাত কিসের বিএনপি, আমরা তো ফ্রেন্ডলি আমলিক করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করছে, যে কঠিন ভাবে অন্যায় কাজগুলো করছে, সেই কাজগুলো যদি বিএনপি করে একই রেজাল্ট আসবে, রেজাল্টের কোনো বেশ কম হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জামাত সিদ্ধান্ত নিয়েছে আমাকে লাঞ্ছিত করবে। আমি জামাত শিবিরের নেতৃবৃন্দকে বলবো, আমি তো প্রায় একা একা ঘুরি, আসেন দেখি বুকের পাটা, আমাকে লাঞ্ছিত করেন। আমাকে লাঞ্ছিত করার পর কতটুকু শান্তিতে থাকবেন সেটা একটু ভাইবেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাশেদ নামে ভুইফোড় একজন রাজনীতিবিদ, তিনি যার কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে বাপের আগে ছেলের জন্ম হয়েছে। বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। একটা চাঁদাবাজির একটা হাতিয়ার বানানো ফেলা হয়েছে, আর ভয় দিয়ে আমাদের কাজ চালাতে পারবেন না। 10% এসডি চাপিয়ে দেওয়া হয়েছে। 10% এসডির কারণে চাঁদাবাজি করতে সুবিধা হয়। আমি একটা গরু বিক্রি করতে পারি না, এত পরিমাণ অত্যাচার করতেছে। এখন এমনিতেই আমরা না খাই আছি। 11টা গরু আমার কাছে 12,000 টাকা চাইতেছে। 12,000 টাকা না দিলে ওরা গরু নিয়ে দেওয়ার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমে হলো এলাকার বিএনপি লিডাররা ফোন দেয়, আচ্ছা এই মামলা কিন্তু হয়ে যাবে, আমরা তো আটকাইতে পারবো না, বুঝেনি তো অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আভাস তৈরি করা যে কিছু কিন্তু দিতে হবে। কিছু দিলে আছে নামটা দেখে বুঝেন তো, আমি তো খাবো না কিন্তু থানা তো শুনবে না, কথা বুঝেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, গেল কিছু টাকা। দ্বিতীয় ফেজটা হচ্ছে মামলা থেকে নাম কাটাবো, কিছু টাকা দেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, কথা বুঝেন, এই দ্বিতীয় ফেজের টাকা। 3 নম্বর ফেজ হলো, ঠিক আছে এখন তো কাটাতে পারলাম না, আচ্ছা দেখি জামিনের ব্যবস্থা কি করা যায়। দেখা যাবে বিএনপির লয়ারে গিয়ে ওই জামিনে দাঁড়ায় গেছে। মানে কতগুলো ধাপে ব্যবসা হচ্ছে আপনি চিন্তা করেন। এটা শুধু আমার এলাকার কথা না, এটা বাংলাদেশের বহু এলাকার কথা। ঠিক বলেছো। এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ এদের উপরে চাঁদাবাজিও হয়, হ্যাঁ এখন এগুলো কৌশলে কাজ করতে হবে যেন গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এগুলো চাঁদাবাজি করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। ডক্টর ইউনূস যতটুক সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায় নাই। বিএনপি বাংলাদেশ হবে না তো কি জামাত ইসলামের বাংলাদেশ হবে? জামাত ইসলাম কি বাংলাদেশ চেয়েছিল? সুতরাং এটা তো বিএনপি বাংলাদেশ হবে। আজকে বিএনপি কে বলছেন যে বিএনপি সেই ফেসিবাদী আমলের চরিত্রে চলে গেছে, বিএনপি হলো আর একটা আওয়ামী লীগ। বিএনপি আর একটা আওয়ামী লীগ নাকি জামাত এনসিপি আর একটা আওয়ামী লীগ হতে চাচ্ছে? রুকো যারা, সবার করো। একটা দলের সাধারণ সম্পাদক থেকে আপনি আরেকটা দলের শুধুমাত্র সিটের আশা, এই যে এত কিছু বললেন যে এনসিপি সিটের জন্য ক্ষমতা রাজনীতি করেছে, জামাত ক্ষমতা রাজনীতি করেছে, আপনি কি করেছেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। উনি জবাব দিয়ে নাই তো, উনি কিন্তু পদবিহীন বড় নেতা। সংসদীয় দলের নেতা এবং বিরোধী দলের নেতা দুইজনই প্রথমবার এমপি হয়েছেন, দুইজনই প্রথমবার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা, সবই কিন্তু নতুন। সেই জন্য এই নতুন যারা হয়েছেন তাদেরকে আমরা একটু সময় দিব না। যারা সবার করো। সম্মানিত তারেক রহমান সাহেব, উনি এমপিও প্রথম, প্রধানমন্ত্রীও প্রথম, তার মানে অভিজ্ঞতা নাই, কিন্তু আমি মানতে রাজি না। প্রবাসী 17 বছর থাকাকালীন পুরা বিএনপিটাকে উনি পরিচালনা করেছেন, ওনার অভিজ্ঞতা ওনাকে 3 মাসের টাইম দিতে হবে, তাহলে ইউনূস সাহেবকে তো 3 বছরের টাইম দেওয়া উচিত ছিল। জামাত হচ্ছে একটা প্রমাণিত বাটফারের দল। এনসিপি হচ্ছে পোলাপান, আর এই পোলাপানদেরকে ব্যবহার করতেছে জামাত। জুলুম বা জালিমকারী যে জামাত, এইটা দেখেন, এরা হচ্ছে গুজব পার্টি, মিথ্যাচার, অসত্য কথা বলে। মদন হালাই করতে নাইলো। মালয়েশিয়া একটা মোটামুটি সেকেন্ড বল থেকে ফার্স্ট বল কান্ট্রির দিকে এখন যাচ্ছে। তো সে পরবর্তীতে ওনার আইডিওলজি নিয়ে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়া একটি দুর্ভিক্ষজনিত দেশ ছিল, সেই দেশ থেকে সেটা মালয়েশিয়া একটা মোটামুটি
সেকেন্ড বল থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে এখন যাচ্ছে। তো সেই মালয়েশিয়া কিন্তু সব থিম নিয়েছিল বা সব পরিকল্পনা নিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। আরেক দল আছে দেখবেন বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করব না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে। বাংলাদেশে আবার কেউ যদি হাসিনা হতে চায়, হাসিনা কাঠামো ফিরে আসতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে টিকবে না। কারণ জুলাই যেই জেনারেশন জুলাই বিপ্লব করেছে, তারা এখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আগামী 30 থেকে 40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। এই জেনারেশন তারা বাংলাদেশে জুলাই পরিপূর্ণভাবে একটা বিপ্লবের রূপ দেওয়ার আগ পর্যন্ত তারা থামবে না, তারা তাদের লড়াই সংগ্রাম। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে অ্যাসালম। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। এই সরকারের ভিতরে অনেকগুলো সরকার নানা ভাগে এই সরকারকে ভাগ করে নিয়েছে। শেখ হাসিনা বলেছিল এই তারেক আয় আয়, এভাবে বলছে না? আর আজকে তাদেরকে বন্ধু বানিয়ে আমরা যারা 29 বছরে বন্ধু ছিলাম আমাদের গালি দেন, লজ্জা লাগে না? জামাত ইসলামের সহযোগিতার কারণে 2001 সালে 4 দলীয় ঐক্য জোটের সময় বিএনপি 193 আসন পেয়েছিল, এটা জামাত ইসলামের কারণে। 1991 সালে 140 আসন পেয়ে বিএনপি ক্ষমতা যেতে পারছে না। বেগম জিয়া ফোন দিয়েছেন গোলাম আজম সাহেবকে, তৎকালীন সেনাবাহিনী প্রধান সাইদি সাহেবের বাসায় এসেছেন নুরুদ্দিন সাহেব, বললেন সাইদি সাহেব তাড়াতাড়ি সমর্থন দিতে বলেন, নচের ষড়যন্ত্র হচ্ছে, ক্ষমতা অন্যদিকে চলে যাবে। সাইদি সাহেব আমির জামাতের কাছে গেলেন, বেগম জিয়া সাইফুর রহমান সাহেব সহ 3 জনকে দিয়ে লেটার পাঠালেন। আব্বাস আলী খান ভারপ্রাপ্ত আমির, জামাতের গণপরিষদের জরুরি বৈঠক হলো, সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আব্বাস আলী খান বিএনপিকে সমর্থনের লেটার নিয়ে গেলেন বিচারপতি শাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে, গিয়ে বললেন যে আমরা 18 আসন আমরা বিএনপিকে সমর্থন করছি নিঃশর্ত। এই নিঃশর্ত সমর্থনের নিমক হারামি করছে এখন বিএনপি। জিয়াউর রহমানের নামে একটা রোগ আছে, আমি তোফায়েল আহমদ জানতাম না। আমরা যখন 1969 গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল, এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোন মানুষ আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।